ইউক্রেন রাশিয়া যুদ্ধ এসব কারণে মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু সারা বিশ্বে তো মূল্যস্ফীতি মোটামুটি কমে আসছে। শ্রীলঙ্কা অর্থনীতি ভেঙে পড়েছিল অনেকটা, মূল কারণ ছিল হাই রেট অফ ইনফ্লেশন। তারাও তো এটা পেরেছে নিয়ন্ত্রণ করতে, কিন্তু আমরা পারছি না। বেকারত্ব 15 থেকে 24 বছরের যুবকদের মধ্যে প্রায় 41% না আছে শিক্ষায়, না আছে কর্মে, না আছে কোনো প্রশিক্ষণে। এবং এই হারটা পুরো বিশ্বে যে এভারেজ যে হার, সেই তুলনা দ্বিগুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালের প্রথম কোয়ার্টারে দেশে বেকারের সংখ্যা প্রায় 26 লাখ, যা 2022 সালে ছিল 23 লাখ। এই হলো বেকার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যা স্যার বলেছিলেন, 2021 সালে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $48 বিলিয়ন বেশি। এটা কমতে কমতে তারা যখন দেশ ছেড়ে পালায় তখন এটি পরিমাণ $20 বিলিয়ন হয়ে গেছে। এটি খুবই উদ্বেগজনক।